বিশ্বের অন্যতম বৃহৎ হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম টেক্সটাইল মেলা 2025 জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে। এবছর 65টি দেশের 3000-এর বেশি প্রদর্শক মেলায় অংশগ্রহণ করে, যা এই মেলাকে টেক্সটাইল ইন্টেরিয়র ডিজাইনের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ হাইম টেক্সটাইল মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ থেকে 15টি কোম্পানি এই মেলায় অংশ নেয়, যার মধ্যে 4টি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় মেলায় যোগ দেয়। কোম্পানিগুলো হলো বিডি ক্রিয়েশন, মানুরি টেক্সটাইল মিলস, জান টেক্সট ইন্ডাস্ট্রি এবং দেবনায়ার ব্যাগ ও ল্যাগেজ লিমিটেড। এছাড়াও 11টি কোম্পানি ব্যক্তিগত উদ্যোগে এই মেলায় অংশগ্রহণ করেছে। 2011 সাল থেকে প্রতি বছরই আমি মেলাতে এসেছি এবং হেম টেক্সটাইল আম্বিয়ান্তে দুটো মেলাতেই আমরা নর্মালি অ্যাটেন্ড করে থাকি। আর 15 দিন পরেই যেমন আম্বিয়ান্তে আছে, আম্বিয়ান্তেও আমরা করব। বাংলাদেশের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান এবং কমার্শিয়াল কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি মেলায় উপস্থিত থেকে প্যাভিলিয়নগুলো প্রদর্শন করেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প বিশ্ব বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা রয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মেলা আমাদের রপ্তানির সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমার্শিয়াল কাউন্সিলর বলেন, বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় করার সক্ষমতা বাড়াতে হাইম টেক্সটাইল মেলা অত্যন্ত সহায়ক। যারা এখানে আসছেন তাদেরকে উৎসাহ দিচ্ছি যে তারা যেন ভবিষ্যতে আরো বেশি পার্টিসিপেট করে এবং এটা তাদের আরো নতুনত্ব, বিশেষ করে প্রোডাক্টের ডাইভার্সিফাইড প্রোডাক্ট তারা নিয়ে আসতে পারে। বৈচিত্র্যমতার জন্য আমি আরো অনেক বিশ্বের অন্যান্য প্যাভিলিয়নগুলো আমি দেখেছি, যেখানে তাদের বিশেষ করে কার্পেট নিয়ে কাজ করার সুযোগ আছে, রাগস নিয়ে কাজ করার সুযোগ আছে। এগুলোতে আমি মনে করি যে আরো জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশে অংশগ্রহণ দেশের টেক্সটাইল শিল্পের সক্ষমতা প্রদর্শন এবং বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানোর কার্যকর উদ্যোগ। এ ধরনের মেলায় নিয়মিত অংশগ্রহণ রপ্তানি প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বাড়াবে বলে আশা করা হচ্ছে। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।